অসুরের হাতের উপর দাঁড়ানো রয়েছে মা দুর্গা। থেকে অর্ডার এসছে, অনেক দূর দূরান্ত থেকে অর্ডার আসছে। মোটামুটি কত সুন্দর ডিটেলিং কাজ হয়েছে দেখুন, কোমর বন্ধনটা কত সুন্দর। এখানে কিছু কলকা তৈরি করা রয়েছে, সব মাটির কাজগুলো হচ্ছে। এখানে হাত তৈরি করে গণেশদেবের সুরে কত সুন্দর ফুল করা রয়েছে, আর মাটির কাজ, মাটির গহনার কাজ নিখুঁত। প্রতিমাগুলো মোটামুটি কিরকম দাম করেছো? দাম মোটামুটি একটা র্যান্ডামলি আর কি। বাড়ির প্রতিমা কত সুন্দর 6 প্যাকস করা রয়েছে। আর এই হলো সিংহের পিঠে দাঁড়ানো মা দুর্গা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে এসেছি দক্ষিণ কলকাতার সেই ফেমাস শিল্পীর ফেমাস স্টুডিওতে। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে কোন স্টুডিওতে এসেছি। সেই প্রশান্ত পালের স্টুডিওতে আজ আবার আমি চলে এসেছি 2024 অর্থাৎ এই বছরের দুর্গাপুজোর কিছু দুর্গা প্রতিমা দেখাতে। অনেকগুলো প্রতিমার মাটির কাজ কিন্তু অনেকটাই হয়ে এসছে, আরও প্রচুর প্রতিমার কাজ এখনও চলছে, কাঠামো তৈরির কাজ চলছে, মাটির কাজ চলছে। তো এই কাজগুলো আজকে আপনাদের দেখাবো। তবে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে এই প্রতিমাটি কতটা কাজ হয়ে গেছে। এরকম অনেকগুলো প্রতিমারই হয়ে গেছে অনেকটাই কাজ, মাটির কাজ। তো এরপর আস্তে আস্তে রঙের কাজ শুরু হবে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে সব ভিডিওগুলো। তো চলুন এক ঝলকে দেখে নিই প্রশান্ত পালের অভিনব সৃষ্টি। এই হলো প্রশান্ত পাল স্টুডিওর মেইন গেট। প্রশান্ত পাল স্টুডিওর মেইন গেট দিয়ে ঢুকেই দেখুন প্রচুর দুর্গা প্রতিমার কাজ চলছে। এই দিকেও রয়েছে প্রচুর দুর্গা প্রতিমা। প্রথমেই এই ডান দিকে সুন্দর একটি প্রতিমা দিয়ে দেখানো শুরু করি। দেখুন কতটা কাজ হয়ে গেছে। এখানেই ছিল গত বছরের গ্র্যান্ড দুর্গা প্রতিমা, যেটা সবথেকে সুন্দর প্রতিমাটি এখানেই ছিল। দেখুন এই বছর এখানে আরও একটি দুর্গা প্রতিমা করা হয়েছে। দেখুন কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে শ্রীকৃষ্ণর মতন হাতে বাঁশি থাকবে, দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ স্টাইলে রয়েছে। আর এই লেগ ক্রস করা অবস্থায় রয়েছে, কত সুন্দর কাজ হয়েছে দেখুন। আর এইদিকে রয়েছে কার্তিক সরস্বতী, আর ওই দিকটাতে মা লক্ষ্মী আর গণেশ। কার্তিক দেবের ময়ূরটা দেখুন কত সুন্দর, এখানে পালকে কত সুন্দর কাজ করেছে, কত ডিটেলসে কাজ হয়েছে। আর এখানে কার্তিক দেবের গহনাগুলো দেখুন, শুধু এত সুন্দর মাটির কাজ ভাবা যায় না। এই হচ্ছে কার্তিক দেবের মুখ, উপরের মুকুটটাতেও কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এইদিকে পুরো চালচিত্রতে রয়েছে কুলোর উপর ঘট, তার উপর ডাব রয়েছে, মঙ্গল ঘট যেটাকে বলছে। আর দেখুন উপরে আরও কত সুন্দর কাজ করা রয়েছে। পাশেই রয়েছে মা সরস্বতী, এর সরস্বতী রাজহাঁস, কত সুন্দর ডিটেলে করা হয়েছে দেখুন, মনে হয় যেন অরিজিনাল। আর এখানে বিনাটা রয়েছে, তার উপরেও কাজ করা রয়েছে। আর মায়ের বস্ত্রে কত সুন্দর কারুকার্য করা রয়েছে, এত সুন্দর ডিজাইন করা। দেখুন এত পর্যন্ত কাজ হয়ে আছে। আর এই পাশে রয়েছে অসুর মহাশয়, কত সুন্দর কাজ হয়েছে দেখুন, ডিটেলসে কাজ হয়েছে, গহনার কাজ। এ হচ্ছে অসুর। এই পাশে রয়েছে সিংহ মহারাজ, এখনও কেশর লাগানোর কাজ হয়নি, মাটির কাজ প্রায় কমপ্লিটের পথে। কত বিভৎস লাগছে মুখটা, কেশরটা লাগালে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এইখানটায় রয়েছে অসুরের হাতের উপর দাঁড়ানো রয়েছে মা দুর্গা শ্রীকৃষ্ণের পোজে। কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে দেখুন, কোমর বন্ধনটা কত সুন্দর। আর প্রশান্ত পাল স্টুডিওর বিশেষত্ব আপনারা তো জানেন, নতুন করে বলে দেওয়ার কিছু নেই। মাটির চুল, মাটির গহনা, মাটির শাড়ি, এটা এই স্টুডিওর বিশেষত্ব। আর এই হলো মায়ের মুখশ্রী, দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের। আর এপাশে রয়েছে
এই লক্ষ্মীর পেঁচা, কত সুন্দর পালকে কাজ হয়েছে। আর এই হলো মা লক্ষ্মী, এখানে ঢাকা রয়েছে মুখটা। এই যে দেখুন মা লক্ষ্মীর মুখ, এই হলো মা লক্ষ্মী। আর এপাশে রয়েছে গণেশ দেব, কত সুন্দর কাজ, মাটির বস্ত্রের এত সুন্দর কাজ, সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই হচ্ছে গণেশ দেবের মুখ, মুকুটটা দেখুন কত সুন্দর। এই হলো গণেশ দেব। এই পাশে আরও কিছু দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে, পরে আসছি এই দিকটাতে। এইদিকেও রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা, এইদিকেও পরে আসছি। চলুন এই দিকটা দেখে নিই। এইদিকে এসেই এই একটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, জাস্ট এক মাটির কাজ হয়েছে, মাটির প্রলেপ পড়েছে। আর এইখানটায় রয়েছে একটি বড় দুর্গা প্রতিমা, দেখুন বসা অবস্থায় রয়েছে, এক পাতুলে বসা অবস্থায় রয়েছে মা দুর্গা। এই হচ্ছে দুর্গা প্রতিমা। থার্ড আইটা 3D স্টাইলে রয়েছে, কপাল থেকে বেরিয়ে আছে দেখুন। আর এইদিকে রয়েছে, পাশেই রয়েছে অসুর মহারাজ, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এ হচ্ছে অসুর। আর এ পাশটাতে রয়েছে সিংহ, দেখুন কত বিভৎস লাগছে, সিংহের মুখের ডিটেলিং দেখুন, দাঁতগুলো, জিভ পুরো স্পষ্ট। এই হলো পুরো প্রতিমাটি, কত সুন্দর মুখশ্রী মায়ের। এপাশে রয়েছে আরও একটি বিশাল বড় প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এখানে ময়ূর রয়েছে, পাশে কার্তিক দেব দাঁড়িয়ে রয়েছেন। এইদিকে রয়েছে রাজহাঁস, তার ঠিক উপরে একটা বেদির মতন করা, তার সেখানে বসে আছে মা সরস্বতী। আর এই দিকটাতে রয়েছে সিংহ আর অসুর, দেখুন অসুর সিংহের মুখটাকে টেনে ফাঁকা করছে, দেখুন কি বিভৎস পোজে করা। এই দেখুন পুরো প্রতিমাটি, এই হচ্ছে মা দুর্গা, বিশাল বড় দুর্গা প্রতিমাটি। পেছনে জাস্ট প্লাইয়ের কাজ হয়েছে, এখন এর উপর অনেক কাজ বাকি রয়েছে মাটি দিয়ে। এই হলো মায়ের মুখশ্রী, কত সুন্দর মুখশ্রী মায়ের, 3D শেপে করা হয়েছে ত্রিনয়নটা। অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা, দেখতেই পাচ্ছেন। অসুরের ঠিক ঘাড়ের উপর খাবলে ধরে আছে সিংহ। আর এই হচ্ছে মা দুর্গা, দুই দিকে রয়েছে সরস্বতী, লক্ষ্মী, আর এপাশে রয়েছে গণেশ, এপাশে কার্তিক। এই হলো পুরো প্রতিমাটি, কত সুন্দর কাজ হয়েছে চালচিত্রে দেখুন। অনেক রকম দেবদেবী রয়েছে, দেখতেই পাচ্ছেন। পার্বতীকে নিয়ে শিব তাণ্ডব নৃত্য করছেন, তাছাড়াও অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে এই চালচিত্রে। এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট, দেখুন কত দূর কাজ এগিয়ে গেছে, ম্যাক্সিমাম মাটির কাজ হয়ে গেছে এই প্রতিমাটির। এ হচ্ছে গণেশ দেব, কত সুন্দর, গণেশ দেবের সুরে কত সুন্দর ফুল করা রয়েছে। আর মাটির কাজ, মাটির গহনার কাজ নিখুঁত, দেখে আশা করি বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে মা লক্ষ্মী, দেখুন মাটির গহনা, মাটির চুল, মাটির বস্ত্র। আর চালচিত্রে কত সুন্দর কাজ করা রয়েছে, দেখুন কত ত্রিশূল বসানো রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, এখান থেকে দেখাই। এই হচ্ছে সিংহ মহারাজ, এখনও কেশর পরানোর কাজ হয়নি। আর এই হচ্ছে অসুর মহারাজ, কত সুন্দর কাজ হয়েছে। অসুরের চুলগুলো দেখুন পুরো কার্লি, কত সুন্দর সিক্স প্যাকস, কত সুন্দর সিক্স প্যাকস করা রয়েছে। আর এই হলো সিংহের পিঠে দাঁড়ানো মা দুর্গা, দেখুন মায়ের মুখশ্রী দেখুন। আর মা দুর্গার মাথার উপর মহাদেব শুয়ে রয়েছেন। এই হলো পুরো প্রতিমাটি। আর ওই দিকে রয়েছে সরস্বতী আর কার্তিক, কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব না, একদম সরু গলিটা, এখানে কাজ চলছে। এখানে সব এই হাত তৈরির কাজ চলছে, আঙুল বানাচ্ছে,
এখানে কিছু কলকা তৈরি করা রয়েছে, সব মাটির কাজগুলো হচ্ছে। এখানে হাত তৈরি করে রাখা আছে, এইদিকেও মাটির কাজ চলছে। তাছাড়াও এই দিকটাতে রয়েছে আরও প্রচুর দুর্গা প্রতিমা। এই হলো আরও একটি দুর্গা প্রতিমা, দেখুন এখানে জাস্ট কাঁচা মাটির কাজ হয়েছে, এখনও শুকোয়নি। এই হচ্ছে দুর্গা প্রতিমাটি। আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি, এখন কিছু বর্ণনা করছি না, পরে আরও ডিটেলসে বলবো পরের ভিডিওগুলোতে। দেখুন জাস্ট দেখাচ্ছি প্রশান্ত পাল স্টুডিওতে কতটুকু কাজ হয়েছে এখন পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক রয়েছে। অপোজিটে রয়েছে আরও একটি বড় দুর্গা প্রতিমা, এখনও সিংহের মুখের কাজ হয়নি, জাস্ট মাটির প্রলেপ পড়েছে, এখনও মুখ লাগানো হয়নি মায়ের। এইদিকে রয়েছে আরও দুর্গা প্রতিমা। এখানেও আরেকটা সেট রয়েছে, কার্তিক দেবের মাটির কাজ অনেকটাই হয়েছে। এখানে মা সরস্বতীর মুখ বসেনি এখনও। এখানে অসুরের জাস্ট এক মাটির প্রলেপ পড়েছে খড়ের উপর, আরও কাজ বাকি রয়েছে। সিংহেরও তাই। এই হচ্ছে মা দুর্গা, বিশাল বড় কিন্তু অনেকটা হাইট। দেখুন অনেক কাজ বাকি রয়েছে এখনও। এখানে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমার সেট, দেখুন এই কাজ চলছে, গণেশের হাতের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। মুখটা এখনো পুরো হয়নি। এই হচ্ছে মা দুর্গা, সিংহেরও এখনো মুখ হয়নি, অসুরেরও মুখ বসেনি। এই হলো নৃত্যরত পোজে রয়েছে এখানে মা দুর্গা। পেছনে প্লাইয়ের কাজ হয়েছে, এখনো চালাতে অনেক কাজ বাকি রয়েছে, মাটির কাজ। এই হলো মায়ের মুখশ্রী। আর এই পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী। এই যে প্রতিমাটি দেখলেন, এই প্রতিমাটি যাবে বারুইপুরে। বারুইপুরে একটি পুজো মণ্ডপে যাবে। আর এই যে বিশাল বড় দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন, যার প্লাইয়ের কাজ হয়েছে, এখনও মাটির কাজ কমপ্লিট হয়নি, এই প্রতিমাটি অর্ডার এসছে দুর্গাপুর থেকে। এটা যাবে দুর্গাপুরে, আরও যাবে জামশেদপুরে যাবে, অনেক জায়গায় দূরে দূরে যাবে এবার দুর্গা প্রতিমাগুলো। তো এই দিকের সমস্ত প্রতিমাগুলো তো দেখালাম আপনাদের, এই দিকের প্রতিমাগুলো। তারপর এই দিকে যে প্রতিমাগুলো ছিল এগুলোও দেখলেন আপনারা এই দিকে। তাছাড়া এই আমার পেছনে এই দিকটাতে অনেক প্রতিমা রয়েছে, সেগুলোও দেখলেন। এবার চলুন ভেতর দিকে আরও কিছু প্রতিমা আছে, সেগুলোও দেখে নিই। এই দিকটাতে আরও প্রতিমা রয়েছে মিডিয়াম সাইজের, তারপর ছোট সাইজের ওই দিকটাতেও রয়েছে। কত সুন্দর কাজ হয়ে গেছে, চালায় ছোট ছোট সব গণেশের মুখ বসানো রয়েছে, কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন। এই হচ্ছে কার্তিক দেব, দেখুন। আর এই হচ্ছে মা সরস্বতী। মাটির গহনা, মুকুট, এইসব কাজ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রত্যেক বছর কিছু না কিছু নতুন স্টাইল করছে। এখানেও দেখুন অসুর মহারাজকে, এদিকে অসুরের আঙুল মনে 2-3টে ভেঙে গেছে, এগুলো আবার পরে রিপেয়ার করা হবে। এই হচ্ছে সিংহ, এই হচ্ছে তার উপরে মা দুর্গা দাঁড়িয়ে আছেন, দেখুন। এই হচ্ছে মা দুর্গা। এই জায়গাটা একটু অন্ধকার আছে, জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কিনা। আর এই দিকটা মা লক্ষ্মী, কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে গহনার। এই যে মায়ের মুখশ্রী, মা লক্ষ্মীর মুখশ্রী। আর এই দিকটাতে রয়েছে গণেশ দেব। এই অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, দেখুন ছোটোর মধ্যে। এখানে গণেশ, লক্ষ্মী, এখানে সিংহ, অসুর, ওইদিকে কার্তিক, সরস্বতী রয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে। এই যে মা দুর্গার মুখশ্রী। এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এখানেও মাটির শাড়িতে কাজ হয়েছে। এই হলো মায়ের মুখশ্রী। এইদিকে পরপর লাইন দিয়ে দুর্গা প্রতিমা রয়েছে। এই হলো মা দুর্গা, দেখুন মায়ের মুখশ্রী। এই পাশে সব লাইন দিয়ে প্রতিমাগুলো রয়েছে। এখানেও রয়েছে মা দুর্গা। এখানে আরেকটা প্রতিমার অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে সেই ঘোড়ামুখী সিংহ, অসুরের কাঁধে এক পা দেওয়া। এই মা দুর্গা, হচ্ছে মায়ের মুখশ্রী। টানা চোখের প্রতিমা,
আর দেখুন উপরে দুটো ময়ূর রাখা রয়েছে চালচিত্রে, আর এখানে কত সুন্দর কারুকার্য করা ডিজাইন করে কাজ হয়েছে, কত সুন্দর। এই হলো পুরো প্রতিমাটি। অপোজিটেই রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, তবে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনও মায়ের মুখ বসানো হয়নি। আর এই দিকে আরও দুর্গা প্রতিমার কাজ চলছে। দেখুন এখানে এক মাটির কাজ হয়েছে, ওই মা দুর্গাটির এক মাটির কাজ হয়েছে খড়ের উপর জাস্ট। এই সেকশনটা তো দেখলেন, এই সেকশনটা দেখার পরে ভেতরে ছোট প্রতিমারও একটি সেকশন রয়েছে, একদম ছোট ছোট মা দুর্গা। এই দেখুন এখানে ঢুকে গেলাম, এই সেকশনে ছোট ছোট মা দুর্গা রয়েছে, এখনও মুখ বসানো হয়নি, জাস্ট এখানে ঝুলিয়ে রাখা রয়েছে। সব দুধারে রয়েছে লাইন দিয়ে ছোট ছোট দুর্গা প্রতিমা। প্রত্যেক বছর এখানে সব ছোট প্রতিমাগুলো থাকে, এবারও তাই। এখনও মুখ সেট করা হয়নি, তাছাড়া মাটির কাজ অনেকটা হয়ে গেছে। এই একটা সেট দেখুন, এই প্রতিমার কিন্তু মুখ বসে গেছে, ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে। এখানে সব কিন্তু মাটির শাড়ি হয় না, এগুলো কিন্তু সব কাপড়ের যে বেনারসি সেই টাইপের শাড়ি পরানো হয়। এই দুর্গা, এই দুর্গা, আমি লাইন দিয়ে দেখিয়ে যাচ্ছি। দেখুন দুপাশে কত দুর্গা প্রতিমা। এই দেখুন মা দুর্গা, কত সুন্দর মুখশ্রী মায়ের। এর পরপর প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে। এই আরেকটি মা দুর্গা, টানা চোখের প্রতিমা, কত সুন্দর। দেখুন কত দুর্গা প্রতিমা দুই দিকে লাইন দিয়ে। এবার এই দিকের সেকশনের দুর্গা প্রতিমাগুলোকে দেখাই। দেখুন এখানে আরেকটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, এখানে এক মাটির কাজ হয়েছে অসুর আর সিংহের, এখনও মুখ বসেনি অসুরের। এই হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছেন, টানা চোখে দুর্গা প্রতিমা, উপরে শিবের মূর্তি রয়েছে, আর পুরো চালাটায় রয়েছে দুর্গা দুর্গা লেখা। সব ইট, ইট যেমন থাকে মাটির ইট, দেখুন প্রত্যেকটা ইটের মধ্যে দুর্গা দুর্গা লেখা রয়েছে। আর ওইদিকে রয়েছে গণেশদেব, মা লক্ষ্মী। গণেশের মুখ এখনও ভালো মতন তৈরি করা হয়নি, এখন অনেক কাজ বাকি রয়েছে। এখানে কার্তিক, সরস্বতী। এই হলো প্রতিমাটি। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর। এইদিকে আরও কিছু প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই আরও একটি প্রতিমা, দেখুন জায়গা নেই যার জন্য দেখাতে অসুবিধা হচ্ছে। এই মাটির শাড়িতে কাজ হয়েছে। এই দেখুন এই দিক দিয়ে দেখাই প্রতিমাটিকে। এই হচ্ছে সিংহ, অসুরের হাতে কামড়ে রয়েছে। এই হচ্ছে অসুরের মুখ। আর এই হলো মা দুর্গা, এই হলো দুর্গা প্রতিমা। দেখুন মায়ের মুখশ্রী। এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এই সেটটি দেখুন। এই গণেশ, লক্ষ্মী, এদিকে রয়েছে সরস্বতী, কার্তিক। এখানে দেখুন মহিষের মাথাটার উপর কামড়ে আছে সিংহ, আর এই হচ্ছে অসুর, সিংহের পিঠে দাঁড়িয়ে আছে। এই মা দুর্গা। এই প্রতিমাটি যাবে জামশেদপুরে, জামশেদপুর থেকে অর্ডার ছিল এই প্রতিমাটির। এই হলো দুর্গা প্রতিমাটি। মুখশ্রী দেখুন মায়ের, কত সুন্দর মুখশ্রী মায়ের। আর এই প্রতিমাটির পাশেই এই প্রতিমাটি তো রয়েছে, একদম ঢুকেই স্টুডিওতে ঢুকেই প্রথমে দেখালাম। এই দিকটা বলেছিলাম পরে আসবো, তো এই দিকটায় আরও দুর্গা প্রতিমা রয়েছে। দেখুন এই হচ্ছে মহিষের পিঠের উপর রয়েছে সিংহ, এই রয়েছে অসুর, আর সিংহের পিঠে আর অসুরের পিঠে এক পা দেওয়া এই রয়েছে মা দুর্গা। দেখুন মায়ের মুখশ্রী। আর দুপাশেই রয়েছে, এই দিকেও রয়েছে আরও একটি প্রতিমা। এই হচ্ছে সিংহর মুখটা, দেখুন কতটা বীভৎস মুখ, দাঁতগুলো কত সুন্দর করা হয়েছে, কত ডিটেলসে কাজ হয়েছে। এই হচ্ছে অসুর, মা দুর্গার সাপটা পেঁচিয়ে আছে, অসুরের ডান হাত। আর এই হচ্ছে মা দুর্গা। এই হলো মায়ের মুখশ্রী। অপোজিটে আরও দুটো প্রতিমা রয়েছে। এই যে তার মধ্যে একটি মহিষের উপর রয়েছেন
সিংহ মহারাজ। এ পাশে রয়েছে অসুর। অসুর রয়েছে, অসুরের হাতের ওপর মা দুর্গার পা দেওয়া রয়েছে, বা পাটা। আর এই হলো মা দুর্গা। দেখুন কত সুন্দর প্রতিমাটি। তাছাড়াও রয়েছে এখানে আরও একটি দুর্গা প্রতিমা। এখানে সিংহ মহিষের মুখটাকে কামড়ে ধরে আছে। আর এখানে রয়েছে অসুর, আর উপরে বসে আছেন মা দুর্গা। দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী। থার্ড আইটা কিন্তু পুরো 3D প্যাটার্নে করা রয়েছে, কপাল থেকে পুরো বেরিয়ে আছে। এই দিকের এই প্রতিমাগুলো দেখালাম। এপাশে রয়েছে আরও একটি প্রতিমা। এখানে সাইকেল রয়েছে, যার জন্য যাওয়া আসার পথ নেই, ঘুরে আসলাম। এই প্রতিমাটিরও মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। দেখুন টানা চোখের মা দুর্গা, মাটির শাড়িতে কাজ হয়েছে। এ হচ্ছে মায়ের মুখশ্রী, দারুণ লাগছে। এই হলো প্রতিমাগুলো। আর এইখানটায় রয়েছে সাইড গেট দিয়ে, এই সাইড গেটের পাশে ঢুকেই এই ডান দিকটাতে রয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছোট ছোট দুর্গা প্রতিমা। এদিকে কাঠফাট রাখা আছে, যাওয়া যাবে না। তো দেখুন প্রচুর ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে। এতক্ষণ তো প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমাগুলো তো আপনারা দেখলেন। তো এবার প্রশান্ত পালকে পেয়ে গেছি, কটা প্রশ্ন জিজ্ঞেস করব, সঙ্গে থাকুন। তা প্রশান্ত, এবার দুর্গা প্রতিমার কীরকম অর্ডার এসছে? চলছে অর্ডার কোনো, মানে গত বছরের তুলনায় কি ভালো রেসপন্স পাচ্ছ তো এবার? অর্ডার হচ্ছে। আর এবারকার তোমার চিন্তা ভাবনা কীরকম? নতুন কিছু ইউনিক করেছো তো? নতুনত্ব তো কিছু করতেই হবে, তো মানুষ দেখবে কি। আর আরেকটা কথা, কোথা থেকে অর্ডার এসছে? অনেক দূর দূরান্ত থেকে অর্ডার আসছে মোটামুটি। এদিকে তোমার হরিঙ্গাটা থেকে একটা অর্ডার আছে, জামশেদপুর থেকে একটা অর্ডার আছে। আচ্ছা। আর এইদিকে বজবজ সন্তোষপুর আকড়ার থেকে একটা অর্ডার আছে। আচ্ছা। আর চেতলায় আছে, দুর্গাপুরের থেকে একটা অর্ডার আছে। বাবা, তাহলে তো অনেক দূরে দূরে থেকে এবার এসছে। আর এখনো মানে কটা অর্ডার এসছে এখন পর্যন্ত? অনেকগুলোই হয়েছে, তাও নেই মোটামুটি 25-30টার উপর অর্ডার হয়েছে। তোমার তো 40-50টা হয়ে যায়, মানে আরো তো এখনো বাকি আছে। অর্ডার নিচ্ছ তো এখন? মানে কতদিন পর্যন্ত নেবে এখনো? হ্যাঁ, উল্টো রথ পর্যন্ত অর্ডার। আচ্ছা। আর প্রতিমাগুলোর মোটামুটি কিরকম দাম করেছো? দাম মোটামুটি একটা র্যান্ডামলি আর কি। বাড়ির প্রতিমা ওই 25,000 টাকা থেকে শুরু। হ্যাঁ। আর বড়গুলো তো যার যেরকম চাহিদা, গিয়ে যেরকম চায় সেই অনুযায়ী দামটা হয়। এগুলো কাজের উপর ডিপেন্ড করে, সেরকম তো বলা যায় না এইভাবে। এখন অবধি মোটামুটি হয়েছে, মোটামুটি সেরকম বড় এখন অবধি হয়নি, তবে মোটামুটি চলছে। গত বছরের তুলনায় ভালো, হ্যাঁ তাই তো? দেখলাম আরো কতগুলো কাঠামো তৈরি হচ্ছে, মোটামুটি আরো কটা ঠাকুর এখনো তৈরি হবে? কতগুলো এখনো? 5-6টা ঠাকুর তৈরি হবে এখন। বড় বড় 5-6টা হবে। আর ছোটগুলো তো ওইদিকে দেখলাম হয়ে গেছে নাকি? আচ্ছা। তো শুনেই নিলেন প্রশান্তর মুখে যে এখনো অর্ডার নেওয়া হচ্ছে, উল্টো রথ পর্যন্ত অর্ডার নেওয়া হবে। এবছরও প্রশান্ত পালের স্টুডিও থেকে আমার এবছরের ভিডিও শুরু হলো দুর্গাপুজোর। তো এরপর প্রশান্ত পালের ঠাকুরগুলো যতটা কাজ এগোবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমাগুলো কীভাবে তৈরি হচ্ছে। রঙের কাজ শুরু হলে দেখাবো, পুরো কমপ্লিট পর্যন্ত দেখাবো। তাছাড়াও অন্যান্য স্টুডিওর ভিডিও আসবে, তো সঙ্গে থাকবেন। আমার চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থাকবেন। প্রশান্ত পাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির পর্বটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরপরে আরও ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতন টাটা।